আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ সরকারে যারা পরিচালনা করছে, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী, যে ইন্টারিম গভর্নমেন্ট পরিচালনা করছে, সেখানে আমরা বিগত প্রায় 4 মাস হয়ে গেল সেরকম লক্ষণীয় কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আসলে 4 মাস সময় খুব অল্প। এই অল্প সময়ে লক্ষণীয় কিছু উন্নতি দেখা সম্ভব নয়। তারপরেও তারা সবচেয়ে বড় যে ভুল করছে, বিভিন্ন প্রকার বিতর্কিত মানুষদেরকে তারা তাদের উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়ে দেশবাসীর কাছে তাদের গ্রহণযোগ্যতা দিন দিন হারিয়ে ফেলছে আর কি। মোস্তফা সরোয়ার ফারুকী একজন আহ, 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 দেশের মানুষের কাছে অবশ্যই গ্রহণযোগ্য নয়। তাকে কেন নিয়োগ দেওয়া হলো? এবং এই উপদেষ্টা মণ্ডলীতে অনেক যোগ্য মানুষ ছিল, তাদেরকে নিয়োগ দেওয়া যেত। ডক্টর আসিফ নজরুল, উনি একজন ফ্রেশ মনের মানুষ বলে বা সাদা মনের মানুষ বলে দেশবাসী জানতো, কিন্তু তিনি ক্ষমতায় যাওয়ার পর দেখা গেল তারও মুখোশ উন্মোচন করেছেন কিছু মানুষ। তিনিও সমালোচনার মধ্যে পড়ে গেছেন। তিনি ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন। আসলে ইন্টারিম গভর্নমেন্টের অনেক কাজ রয়েছে, তার মধ্যে বিডিআর হত্যাকাণ্ড, তারপরে 5ই আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো হয়ে গেছে, তার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এবং যারা দেশ থেকে বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে তাদেরকে ধরতে হবে, বা তাদের সম্পত্তি ফ্রিজ করে তাদেরকে যেভাবে হোক আইনের আওতায় আনতে হবে। এবং সামরিক বাহিনী যে বিগত সরকারের অনেক এমপি মন্ত্রীদেরকে পালাতে সাহায্য করলো, তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। কিভাবে তারা এই কাজটা করতে পারলো? দেশের শত্রুদেরকে তারা দেশ থেকে বাইরে যেতে সাহায্য করলো, এবং বা দেশের মধ্যে লুকিয়ে রাখার মাধ্যমে তারা তাদেরকে একটা সেফ জোনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তারপরেও দেশ যে 5ই আগস্ট যে দ্বিতীয় স্বাধীনতা বলেন আর বিপ্লবী বলেন ঘটেছে, এর পরিবর্তে ব্যুরোক্রেসিতে কোনো পরিবর্তনই আসেনি। যেখানে যাবেন সেখানে ঘুষ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার চলতেই আছে। অফিসাররা বা সরকারি কর্মকর্তারা ঠিকমতো অফিসে আসে না, আসলেও তাদেরকে টেবিল চেয়ারে পাওয়া যায় না। তারা বিভিন্ন কাজে ব্যস্ত এবং ঘুষ দুর্নীতির মহা উৎসবে তারা মেতে উঠেছে। এগুলা যদি আপনারা কন্ট্রোল না করতে পারেন, তাহলে কি এই ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে কিভাবে আগামীতে একটি স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে? তাই আমাদের উচিত যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি চাপ সৃষ্টি করা, এবং তারা যেন তাদের কর্ম সঠিকভাবে সম্পাদন করে এবং বিতর্কিত ব্যক্তিদেরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করাতে বাধ্য করে, এবং তারা দেশকে সুন্দরভাবে পরিচালিত করুক, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।